ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। কাঁকুড়গাছির 34 নম্বর উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডের ফুলবাগান বস্তিতে আগুনে ভস্মীভূত বস্তির একাধিক বাড়ি, যদিও হতাহতের কোনো খবর নেই। শুক্রবার কাঁকুড়গাছির ফুলবাগান বস্তিতে রাত আনুমানিক 8টা নাগাদ আগুন লাগে। অনুমান সিলিন্ডার ব্লাস্ট করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। সেই আগুন ছড়িয়ে পড়তেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ভস্মীভূত একাধিক বাড়ি। খবর দেওয়া হয় দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু। একটা আগুনের খবর আমাদের কাছে আসে, সেই খবরের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের মানিকতলা ফায়ার স্টেশন থেকে 2টো গাড়ি পাঠাই, পরবর্তী সময় আরও 3টে গাড়ি পাঠাই, টোটাল 5টা, এবং আরও গাড়ি মজুত করি আমরা। কিন্তু লাগে না, তার কারণ হচ্ছে 8টা ঘর আগুন লেগেছিল, তার মধ্যে 3টে ঘর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর 5টা ঘরকে বাঁচানো। আমরা প্রপার এটা এনকোয়ারি করব, আমি বলে যাচ্ছি, এবং কালকে এটা ফরেন্সিক যাতে করানো যায় আমি পুলিশকেও বলে দিচ্ছি, তার ব্যবস্থা আমরা করব, তারপরে জানাবো কোথা থেকে। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয় বলেই জানালেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। দেখুন, আগুনটা কিভাবে লেগেছে আমি জানি না। আগুন বাড়িতে কেউ ছিল না, তখন সিলিন্ডার বাস্ট করবে কি করে? আগুন লাগাবার পরে তারপরে সিলিন্ডারটা বাস্ট হয়েছে, ফলে কিভাবে লেগেছে ফায়ার ব্রিগেড বলতে পারবে। তবে একটা ভালো লক্ষণ যে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং অফিসাররা এসে গেছেন, এলাকার লোকরাও দেখে গেছেন, কাউন্সিলরও এসেছেন। স্বাভাবিক ক্ষেত্রে বড় দুর্ঘটনা থেকে আমরা মুক্ত পেয়েছি। তবে দমকল আধিকারিক জানাচ্ছেন আগুন বড় আকার ধারণ করার আগেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে আগুনটা ছড়ানোর আগেই আমরা আগুনটাকে আয়ত্তে আনতে পেরেছি। ক্রেডিট গোস টু দমকল কর্মীরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ফাটা সিলিন্ডারগুলো রয়েছে, সিলিন্ডার এক্সপোর্ট করেছে, সেগুলো দেখছি কি ঠিক কতটা কি হয়েছে। যদিও স্থানীয়রা জানাচ্ছেন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। অনেক হয়েছে ক্ষতি। আমারও দোকান আছে, আমার লাস্টে থেকে 2 নম্বর ছিল দোকান পুরো জ্বলে গেছে। শহরে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণহানি না হলেও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তারপরেও কেন এ বিষয়ে সচেতনতা নেই প্রশাসনের? তাহলে কি গার্ডেন ব্রিজের বহুতল বিপর্যয়ের মতো বহু প্রাণের বিনিময়ে হুঁশ ফিরবে প্রশাসনের? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত এবং শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।